কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। মা তুমি এই বাসা বড়, তোমার কামায় আমরা সবাই চলি, আমরা সবাই খাই, তাই বলে তুমি একটা বিয়ে করে নিয়ে চলে আসবা? তারপর তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি এই বাসা ছোট ছেলে না? আমার একটা দায়িত্ব আছে না, একটা কর্তব্য আছে না, একটা অধিকার আছে না? আম্মা তোমার মেরে ফেলাইছে না? যেই বাসায় একজন মা বেঁচে আছে সেই বাসায় মাকে তো জিজ্ঞেস করবা, মাকেও তো তুমি তা আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি, বড় জোর বিয়েটাই করছি, এর চেয়ে বেশি কিছু তো না। কি করছো তুমি জানো না? মানুষ তো ক্ষেত কামার থেকে মূলা গাজর এমন করে নিয়ে আসে না, তুমি যেভাবে ক্ষেত থেকে একটা বেড়ে ধরো। আমি আবারও বলতেছি বেয়াদবের মতো কথা বলবি না। কি বলতেছিস তুই এগুলা? তোরা থামবি, থাম না। বাসায় একটা নতুন বউ আসছে, তোরা দুই ভাই মিলে কি শুরু করলি? নতুন বউর সামনে ঝগড়া শুরু করে দিলি। নতুন খবর না দেওয়া করে বিয়ে করবো। কি বললি তুই? যেটা মন চাইছে সেটা বলছি। না না ফিস ফিস করে কি বললি? আমি ফিস করে কি বলবো, এটা তো আমার পার্সোনাল ব্যাপার। বিয়ের পর কি ঘটনাটুকু ভুলে গেছো তুমি যে মানুষের পার্সোনাল ব্যাপার শুনতে নাই? এই থামবি, থাম না। আমি কথা বলতেছি না। সাগর, এই কাজটা একদম ঠিক। একদম ঠিক কথা বলছো। তুমি এই ভাইয়া কাজটা একদম ঠিক করো নাই, একদম পুরো ফ্যামিলির নাকের উপর চুনকালি মেরে গেছো। এমন বউ আমি মানি না। এই চুপ, একদম চুপ। আমি কি একবার বলছি যে এই বউ আমি মানি? আমি এই বউ মানি। সুন্দর মিষ্টি একটা মেয়ে, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে মুখটা পড়ে গেছে। এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। সালাম করতে হবে না মা, বসে তুমি আমার কাছে। সুইট কি লাল টুকটুকে একটা মিষ্টি মেয়ে, মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। এই আম্মা এত মিষ্টি খেও না, তোমার ডায়াবেটিস আছে, কম কম খাও। চলো মা ঘরে চলো। থাকো, যা ওকে রুমে নিয়ে যান। ওকে রুমে মা, রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। সমস্যা তো সেটাই ছিল। সকাল সকাল এখানে যদি তলতে কেন রাগ দেখানোর জন্য? দেখাও রাগ দেখাও, রাগ দেখাও, দেখাও রাগ দেখাও। কিন্তু আমি একটা কথা আগেই বলে রাখি, আমি না ঝগড়ার মুডে নাই। আমি টায়ার্ড হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমি তোমার সাথে ঝগড়া করতে ও ঝগড়া তো শুধু আমি করি, তুমি তো কিছু করো না। না দুধের দোয়া তুলসী পাতা তো তুমি। সম্পর্কের শুরু থেকে তো ঝগড়া শুধু আমি করতেছি, তুমি তো কিছুই করো না। আমারই দোষ। আমি তোমার সাথে না ঝগড়া টগড়া করতে আসি না, ঠিক আছে? তোমার কেন একটা সিরিয়াস কথা। হ্যাঁ আমি জানি তো, সিরিয়াস কথা আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এই সম্পর্কের রেস্টে কিভাবে কথা বলতে, এটা আমি কি করতে। শোনো আমি তোমার আগে বলছিলাম না, তোমার যদি মনে হয় যে আমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করি, তুমি নিজে ভালো হয়ে যাও। আমার তো ক্যারেক্টারের সমস্যা না যে আমি 2 দিন পর পর মেয়ে চেঞ্জ করবো। তোমার কি সমস্যা? তুমি কালকে রাতে আমি যখন বারবার ফোন দিচ্ছিলাম, তুমি তো জানো যে ওই টাইমটাতে আমি তোমার প্রত্যেক দিন ফোন দেই। তুমি ওই সময় কেন আমার ওয়েটিং? তাহলে ওই সময়টাতে তোমার কেন ফোনে কথা বলতে হবে? যে আবার ওই রাতের বেলা ফোনে কথা বলতেছো 5টা মিনিট ধরে আমি তোমার সময় ফোন দিয়েছি, একটা এসএমএস দাও যেত না? আমার দোষ, হ্যাঁ আমার দোষ। আই এম সরি, আমি ভুল করে ফেলছি। ওকে ফাইন, তুমি অনেক কোনো ভালো টাইমের কাছে যার ফোন তুমি 24/7 ফ্রি পাবা, তুমি ফোন দিলেও ঠিক আছে, সেকেন্ড ডোনেট করবে না। আর আমি আমার মার সাথে কথা বলতেছি, এটাতেও তোমার সমস্যা, তাই না? আমি এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা। আমি তো ভাই কিছু করতেই পারবো না, কিছু যত করতেই পারবো না। তুমি তোমার মতো থাকো ভাই, আমি আমার মতো থাকি, ঠিক আছে? আমি আসলে এটাই বলতে আসছি, যে তোমার সাথে আমার হইতেছে না, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। কোনো বাসায় রাখা বসে আমি মায়ের বাসায় গিয়ে ফোন দেবো, তুই যা। কিরে সাহেব, কিরে এখানে কি করিস? কথা বলিস না কেন? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাট, আমি গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। তোমার কোনো সমস্যা? না আমার তো কোনো সমস্যা নাই। এই রাতের বেলায় তুই রাস্তার পিঁপড়া গুনতেছিস, সমস্যা তো তোর। পৃথিবীর কোথাও না এটা লেখা নাই যে রাস্তার পিঁপড়া গোনায়। যাদের মনে হয় এটা একটা সমস্যা, আমার মনে হয় আমাদের এত সমস্যা না বাড়ায় তুমি এখান থেকে যাও, আমাকে আমার কাজটা করতে দাও। ভাইরে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? কথা বল। তুমি এমনটা কিভাবে করলা? আমি কি করলাম? আমি না আমার আপন ভাইয়ের কাছে এটা কখনো আশা আরে বাবা আশা করিসনি মানে কি আশা করিসনি? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশনে ছিলাম, বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। আমি ভাবছিলাম আমার মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। এমন সময় আমার মনে হলো যে না, আমার তো একটা ফ্যামিলি আছে, একটা বড় ভাই আছে, একটা মা আছে। ওদের কাছে যাবো, ওদেরকে বুঝায় বলবো, ওরা আমার এটা হিল করতে খুব সাহায্য করবে। কিন্তু দেখো আমার বড় ভাইয়ের হাতে তো ওই সময় নাই। আমার বড় ভাই তো বিয়ে করে বাঁচায়, বউ নিয়ে আসবে। কাকে বলবো বলো? তুমি যখন ব্যস্ত থাকবে তখন বউকে নিয়ে যাও, এখানে সময় নষ্ট করো না। নিচে তোমার বউ অপেক্ষা করতে, তুমি চলে যাও। এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা, আর এটার জন্য তুই আমার ছাড়ছিলি। শারীরিক ডাইনি ফকিন্নি, আমার জীবনটা তুই শেষ করে দিচ্ছিস। এখন কি চাস? আমার ভাইয়ের সাথে মিলে ডাবল তেজপাতা বানাবি? হ্যাঁ আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তো গলাটা এইভাবে ধরে। ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি আর ভাবির সম্মানটা দিবি, জানো না? এটা কি করলি তুই? বুঝা করলি না বুঝা করলি? তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যালো লাভার্স, আসলে মানে এত রাতের বেলা কি কিছু বলবি? গল্প করতে আসছি তোমাদের সাথে। গল্প করতে আসছিস মানে এত রাত্রে? হ্যাঁ, আর একটু ইম্পর্টেন্ট কথাও ছিল। বল কি কথা বল। তুমি এটা কি করতেছো? কোনটা? আজকে তোমার বাসরাত না? বাসরাত কাল রাত না? এই রাতে কেউ বিড়াল মারে? অশুভ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি সেই মান্দাতার আমলে পড়ে আছিস? মানে এগুলা কেউ এখন সবাই মানে বুঝছো, এই যে পৃথিবীতে যত জায়গায় যত কাহিনী হয়, হাজবেন্ড ভিতরে যত ডিভোর্স হয়, সবকিছু এই কাল রাতে কাহিনী। আর তোর কাল রাত এগুলো কি? সবাই তো ঠিকই করছে, কাল রাত মানতে হয়। কাল রাত না মাইনা আমাদের এলাকায় এক লোক এরকম করছে, পরের দিন সকালবেলা সবাই দেখা বেড়ায় মরে গেছে। এই তুই চুপ কর, সব জায়গায় একটা গল্প সাজায় ফেলো। আইসি একটা গল্প বলো, যা ভাগ। এই শোনো, এদিকে তাকাও, এদিকে তাকাও। এইসব গলাবাজি করতে লাভ নেই। মানে তো ঠিক কথাই বলছ। তোমার নিজের ভিতরে গ্লোবাল ওয়ার্মিং, নিজের ভিতরে আগুন নিভানোর জন্য এখন তুমি যদি সত্যকে চাপা দাও, এটা তো সম্ভব না। আর এইসব উল্টাপাল্টা বলিস না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো, কিচ্ছু বলবো না। তোমার মাস বন্ধ চলবে না। কুফা লেগে যখন কোমরের হাড্ডিটা ভেঙে যাবে আর মনে করে এই বিছানায় প্রতিবন্ধীদের মধ্যে একা শুয়ে থাকবে না, ওদিন আমার কথা বলিস। তাহলে চল তোর রুমে ঘুমাই। হ্যাঁ, তোমাদের কোথাও যাই রাতের বেলা নাটকের দরকার নেই। আরে না, তুমি কোথায় যাবা? আমি মা। গুড নাইট ভাবি। ওর সংসারটা বাঁচাই দিলাম, ঠিক করছি না? এমনি সব রাখো, এই ঘুমাও 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 সব। থেকেই চাবির ঝোপটা তোমার শাড়ি আঁচলে থাকে। ধরো আজ থেকে তুমি আমার পরিবারের সবাইকে খেয়াল রাখো, আর আমরা সবাই মিলে তোমাকে অনেক ভালোবাসি। তুই কই যাবে? নাস্তা শেষ করে
দূর 35 বছর ধরে আমার আব্বার সাথে তুমি সংসার করছো, ডিমটা কি লবণ দিয়ে রান্তে শেখো নাই? কি বলে একটু ডিম আবার লবণ দিয়ে কিভাবে রান্না করে? বুঝলাম না, ওর মাথাটা পুরোটাই পাগল। মা নাস্তা করেন, আমি ওকে দিই। দেখি একটা ডিম দিত, কি বলে গেল? লবণ নাই। আগে তো দিনে 2-1টা খাইতে, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই, নিজের টাকায় খাই, তো আবার নিজের বাড়ির। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সে যেন এখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলা সাহস। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেয়ে ফেলছিস? হ্যাঁ খেয়ে ফেলছি, আমার পেটে প্রচুর ক্ষুধা, আমি সব খেয়ে ফেলতেছি জানি। হ্যাঁ আগে মনে ছিল না, আমি তো জন্মাইছি অবধ, ওটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই। হ্যাঁ আমি জানি তো তুই বখাটে, তুই তো বখাটে দেখে আজকে আমি তোর সাথে নাই, বুঝছস নাই? কিন্তু এসব বখাটে গিরি এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না। এই এলিয়ান, এই এলিয়েন বলবি না। 1000 বার বলবো, যতবার মন চাইবে ততবার এলিয়ান বলবো, এলিয়ান 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 এলিয়ান। আমার বাড়ি ছাদ, আমি গাঞ্জা খাবো, মদ খাবো, সিগারেট খাবো, যা মন চাই খাবো। সিগারেট নিয়ে সমস্যা ঠিক আছে, কালকে থেকে সিগারেট খাবো না, কালকে গাঞ্জা খাবো। এরপরের দিন যদি তো আবার সমস্যা হয়, আমি সব ক্লাস থেকে না তো এতক্ষণ তো জোরে জোরে ডায়লগ দিলে আমাকে গাজাত মদ জোরে বল। সব কি ভালো লাগে, আমি এটা করে দেখা। দেখা দেখা না কি করতে পারছ, আমি দেখি। আমি কিছুই করবো না, আমার কোনো দরকার নেই কিছু করার, আমি শুধু তোর মাকে। ঠিক আছে মা? বলছি আরো জোরে শোনা যেতেছে। মা! মা! আরো জোরে চিল্লা, জোরে চিল্লা, জোরে জোরে। আমি ডাকতেছি, ফাউল জীবনটা আমার তেজপাতা বানাতে মাঝে মাঝে মনটা সিগারেটের জায়গায় তোরে জ্বালায়া। তাহেন তাহেন, মা আমি আসতেছি, তুমি এই শোনাই থেকে অনেক রোদ, বুঝছো? আমি অনেক সেলফিশ, আমি সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি শুনে আজে বাজে কথা বকা প্রেশারে রাখি। তুমি নিজের দিকে ফ্যানটা না দিয়ে আমার দিকে দিই। শোনো, আমি না কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো, আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না, আমি আর কোনোদিন চিল্লাবো না, আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করবো না, কোনো প্রেশারও দিব না, তুমি ফ্রি। এখন তো বলতেছ, পরে তো ঠিকই ভুলে যাও। আরে না, হ্যাঁ তুমি ভুলে যাও, এরপর আমার সাথে রাগারাগি করা, চিল্লাচিল্লি করা, ঝগড়া করা। আচ্ছা ঠিক আছে, কসম কে বলছি, কসম এরপর থেকে এই কসম আমি হজম হতে দিব না, দরকার হলে আমি বাথরুমে যাবো না, বুঝছো? আর যদি হয় আর যদি হয় তাহলে এরপর থেকে তুমি ফ্যানের বাতাস একা খেও। টুকু, আর যদি হয় তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ। তোরে কুচি কুচি করে কাইরা ফেলবো, কিন্তু তোরে তো ব্রেকআপ করবো না, বুঝছো? আমি বাইচে থাকতে কোনদিন ব্রেকআপ সম্ভব না। দাও শোনো, তোমার সাথে 1 মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না। আমার যত বাজে অভ্যাস আছে না সব আছে, কারণ আমি না মেনে নিতে পারি। কি মেনে নিতে পারছি? আমার থেকে প্রিয়, আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত, আমার চোখের সামনে আরেকজন ঘর চলে যেত, আমার ভিতরে সব ফেটে যেত। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না, কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব এখান থেকে পালাই যায়, আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার বড় ভাই একটু মন খারাপ, সে একটু রিয়াক্ট করবে, আমার অনেক রেগে যাবে। ট্রাস্ট মি, কয়েকদিন পর না সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। তুমি যদি আজকে আমার সাথে এখান থেকে না যাও, আমি না একটু যা যা করো সবকিছু করবো, প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি বিন্দু, আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে যখন তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, যে সিন ক্রিয়েট তুমি বন্ধ করছি। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার জন্য ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত করো না। তখন কোথায় ছিল? তখন মনে ছিল না যে তুমি বাঁচবা না? সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে দিচ্ছি তোমাকে আমি। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এটা তোমার লাস্ট সুযোগ। পর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বউ। কিছু ভাই তুমি দাও না, ফোনটা দাও। এমন করতেছো কেন? আজব এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে। আরে এটা সেদিন তুলছিলাম। সেদিন কবে? তুই মিথ্যে কথা বলছিস, এটা সেদিনের তোলা ছবি না। তাহলে ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবি দেখে কাঁদতেছি না তো, এটা অন্য একটা কথা মনে পড়ছিল তো, ওইটা নিয়ে আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল। আমার হঠাৎ করে মনে হলো যে একদিন তো আমিও বিয়ে করবো, আমার বউয়ের সাথে আমার কি কানেকশন, ওর সাথে আমি কোথায় কোথায় ঘুরতে যাবো, ফুচকা খাওয়াবো, তো এগুলো মনে করে আসলে টিম। আসতেছো কেন? হাসি বন্ধ করো তো। নিজের কথা ভাবছিলি? হ্যাঁ ফিউচার প্ল্যান করতে পারি, কিন্তু সেটা অন্য ভাবে না। হ্যালো রাহুল, বল কেমন আছিস? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে, আমিও তেমনই আছি। হ্যালো রাহুল জি, কে বলছেন? আমি সিয়ামের বড় ভাইয়া। আচ্ছা রাহুল, সিয়ামের কি হয়েছে বলতে পারো আমাকে? এক্সকিউজ মি, বিন্দু। জি আমি সাগর। ভাইয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি যে ভালো নাই সেটা আমি জানি, এদিকে তুমি ভালো নাই, ওদিকে আমার ভাইটা ভালো নাই। বিয়ে হয় নাই, আমি না বিশ্বাস করার আগে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি আর কোনোদিন রুড হবো না, আমি তোমাকে যে ছুঁয়ে কথা দিলাম, আমার লাইফে যা কিছু ঘটুক আমি তোমাকে বলবো ভাই, আমি তোমাকেও বলবো। আর কত? যা শিওর তো বিয়ে করো নাই? স্যার তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। আমি জানি তো। তো দরজা দিচ্ছ কেন? খোলো। কার room? মানে আমার আর তোমার ভাইয়ার। তোমাকে বলেনি? ওকে ফাইন ফাইন, এটা তোমার এই রুমে যখন পৌঁছাচ্ছে। তুমিও তো এই রুমে। স্যার সরো ওয়াও, ওয়াই স্যার আমি কিন্তু তোমার ভাইকে বলবো। ডাকো না। ভালো ছেলে কিন্তু আমি তো ভাইকে বলে দিও তোমার। অনেক জেলাস এক্স গার্লফ্রেন্ড ভাবি, আমি তো ভয় পেয়ে গেছিলাম মনে হয় সত্যি বিয়ে করে। এত নাটক কিভাবে, এত নাটক কিভাবে করো? আমার রাতের ঘুম দিনে সব আরাম করে নিজে খুব ঘুমাইছি, মজা পাইছি। এক্স গার্লফ্রেন্ড